হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে একটা ঘরোয়া মাছের ঝোল, পাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো। এখানে কাতলা মাছ নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। এখন এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখন 10 মিনিট পরে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এটার বোটাটা ফেলে আমি এর বিচিগুলো ফেলে দেব। বিচিগুলো ফেলে দিয়ে তারপর এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো নরম হবার জন্য। ওদিকে মাছটা ভাজছে। এভাবে সব লঙ্কাগুলোর বিচি ফেলে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এখন এর মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। গোটা জিরে দিয়ে এখন এখানে রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওদিকে মাছগুলো ভাজতে থাকবো ততক্ষণ। তারপর ওটাকে পেস্ট করে নেব। এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এপিট এপিট দুপিটি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব মাছগুলোকে। মাছের ঝোল করার জন্য আমি এখানে আলু আর ঝিঙে নিয়েছি। ঝিঙে আর আলুগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আগে আমি আলুটাকে ভেজে নেব, কারণ ঝিঙাটাকে হালকা করে ভেজে নামিয়ে নেব। আগে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব। হালকা একটু ভাজা ভাজা হচ্ছে। এখন এর পাশে আমি ঝিঙেগুলো দিয়ে দিব। ততক্ষণ আলুটা একটু ভাজবে। এখন আলুটা ভেজে গেছে। এখন আলুটাকে নামিয়ে নিচ্ছি, আর ঝিঙেগুলোকে একটু নেড়ে চেড়ে একটু পরে নামিয়ে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ঝিঙাগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। এখন কড়াইতে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে। এখন এর মধ্যে মশলাটা ভেজে গেছে। এখন এর মধ্যে একটু আদা কুচি করে দিয়ে দেব। একটু আদা কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। আদাটা ভেজে গেছে। এখন এর মধ্যে অল্প সামান্য কালো জিরা দিয়ে দিলাম ফোড়ন। কালো জিরাটা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে।
এখন এর মধ্যে শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, জিরা এই পেস্টটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন ভেজে নিচ্ছি। দেখো মশলাটা একদম শুকিয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নতুন বন্ধুরা তোমরা যদি এসে থাকো প্লিজ বা দেখে থাকো তাহলে আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে তারপরে একদম এগিয়ে আসবে। পরে আমি তোমাদের কাছে যাব, অবশ্যই যাব। আর পুরানো বন্ধুরা তো সবাই আছোই আমার কাছে, আমিও তোমাদের সঙ্গে আছি। এভাবে এখন ঝিঙেটাকে আর আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু গরম জল বসিয়েছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে বানাবো, একটু জলটা বেশি দিয়ে দিলাম। ঝিঙে আলুর সঙ্গে জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে এখন মশলাটা দেখো কীরকম ফুটছে। এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে তোমরা বানিয়ে খাবে, দেখবে পাতলা ঝোলটা বেশ ভালোই লাগে। এখন এর মধ্যে ধনে কুচি দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেল। বন্ধুরা আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। নমস্কার।